জামাইয়ের মারে ফালাইয়া যায়, রঙের বইটা পাইয়া যায়। জামাই খাচ্ছে গো বেটি, বউরে খাচ্ছে, জামাইও থাল দিছে। বউ তো কয় জামার স্বামীর মারে ফালাইয়া যায়, রঙের বইটা পাইয়া যায়, স্বামী সময় কথার মধ্যে থাল দিছে। বাড়িতে গিয়ে দেখ কারমা আছে কারমা নাই। আপনারা এরকম দুর্বল স্বামী অনেক গরু আছে। ও আমার ভাইয়েরা শোনো, আল্লাহ বোর কোথায় মারে কষ্ট দিও না, বোর কোথায় মারে কষ্ট দিলে আখেরাতে শান্তি হইতে না। বেটা বিয়ে করছে এক জায়গা, বেটা যে হানো বিয়ে করছে, বউ আর বোর মা ওই তো হরি মনে করছে আমি আমার কোনো ছেলে সন্তান নাই, তাইলে আমার জিলার সাথে আমার জির বাড়ি তুই তাহি। এই দিক দিয়ে উইছে গিয়া ছেলের মা একলাও, ভাই বোন কেউ নাই, এক মার এক ফুট, বাবাও দুনিয়াত নাই। এখন বেড়ার কাছে সদস্য তো মা, হরি আর বউ, তিন লোক। এরা তিনজনে রান্না বাড়া করে খায়, আর ছেলে সারাটা দিন বন্ধ থাকে, দিনের বেলায় বন্ধ কাজ কাম করে, আর বাড়ি থাকে। আইলে পরে মারে কিতা খরচা না খরচে খেদমত মায় তো কোনো অভিযোগও দেয় না। আর এদিক দিয়ে উইছে গিয়া শাশুড়ি যে বেটি, এই বেটির একটু বালা। অনেক শাশুড়ি আছে বালা, অনেক শাশুড়ি আছে, এটা আমরা মিনাট এলাকা বিভিন্ন এলাকার থাকতে পারে খারাপ, কিন্তু বেশিরভাগ শাশুড়ি এরা বালা। ই হরিলাও বালা। হরি চিন্তা করছে আমার বউ আমার ঠিক মতো খেদমত করে না, সমস্যা নাই, আমি বুড়া বেটি আর কয়দিন বাঁচমো, আমারে খালি ঠান্ডা ভাত খাওয়ায়, গরম ভাত চৌকেও দেখায় না। মেয়েটি তার ফুলার কাছেও হয় না। আবার মনে করে আমার ছেলের কাছে কইলে ছেলে যদি আবার লেগে জায়গা, তো আমি আর কয়দিন বাঁচমো, আমার ছেলেটারে খুইয়া যাতে শান্তি লাগায় লাভ নাই, এই বেটি খয় না। তো মা আরেকদিন কইতেছে বৌমা আমি তো অনেক দিন ধরে অসুস্থ, আল্লাহ কোন দিন জানি মরে দি মুগিয়া, মা গো আমারে একটু গরম ভাতে হদিন খাওয়াও নে। তো যেই নাকি কইছে গরম ভাত খাওয়াও নে, তো ফুতের বউ কয় আচ্ছা খাওয়াই মনে, কয় না বলে আচ্ছা দি মনে, কয় আচ্ছা খাওয়াই মনে মানে হইল বুঝে হলে খাওয়াই মনে এলে নাই, কই তো খাওয়াই তো এইভাবেই চলছে। আরেকদিন হরে কইতেছে বৌমা হ্যাঁ রে আমার ভিতরটা অশান্তি করতেছে, আমি কোন দিন জানি মরে দিই মুগিয়া। বৌমা কইসলাম দে, কেটা কইসল বেটি আগে তুই কইসল গরম ভাত খাওয়াইতো, ওই বেটি কইতাছে হরি কইতাছে ক বৌমা কইসলাম দে, কয় আচ্ছা ওই বনে, ফুতের বউ কয় আচ্ছা ওই বনে। আর এই কথাটা ছেলে ফাঁস থেকে হুন্যে লাইছে, ঘরের সাইড থেকে হুন্যা বউরে গেছি গাই আমার আম্মাই কিতা তোরে কইসন যে কইসলাম দে, আর তুমিও দেখলাম কইছো যে উই বনে, কিতা কইসলাম দে আর কিতা উই বনে। বউ কইতো না নি যে আপনার মায় কইসলা গরম ভাত খাইতা, এটাও আমি কইছি উই বনে। বউ হতা না কইয়া বউ বড় বেদের লেবো, এরকমের জল্লাই দেব আমরা বাংলাদেশ অভাব নাই। কিতা হয় শুনুন, ইতা তুমি বুঝতে লাভ নাই, শুনিয়া লাভ নাই, এটা বড় সমস্যা। কিতা সমস্যা? কারণ এটা শর্মের বিষয়। দেখুন খারবারটা মায় চাইছে গরম ভাত খাইতো, আয় হাই রে আল্লাহ, আর ফুতের বয়ে জামাইয়ের কাছে খান হরা দে, এটা বিলে শর্মের বিষয়। জামাই হয় কিতা শর্মের বিষয়, কষ্ট হার লাগিয়া কয়তে শুনো আপনার মা বুড়া হালা চাই, ওই বাড়ির বুড়া বেড়ার টাইম বিয়া বইতো, আমি মাইতে দিতাম। দেখুন খারবারটা এমনি বেড়ায় মাথাত সন খায়, মাথাত বাড়ি ভরছে। আল্লাহ কইতে কিতা মাতস, ইতে কিতা মাতস, তেদে আমার মান সম্মান আমার মায় সব দুলিশাত করে লাইব। এমনি কয়ে বউ কম মারে কিতা করতাম। ওই দেখেন বাগেরা তো ছাগল বাগি, বউরে কয় কিতা করতাম, বউ তো কিতা কইব বালা হতে কইব। বউ কিতা করতাম মানে ওই যে হরতি জঙ্গল আছে, এই হরতি জঙ্গল আর নদী ভার হইরে না, জঙ্গলের মাঝখানে থুইয়া মন সারা কোনো ভয় আছে। ঠিক হইছ, ঠিক হইছ মানে ওহন আর একদিন লইয়া রাত্রিবেলায় মারে লই গেছি গিয়া জঙ্গলাত ফালাই আইব, আর ফালাইয়া দিই নাকি আইতো এমনি তুফান আইতেছে, কি বাতাসও শুরু হয়েছি গিয়া। আল্লাহ বুড়া মাটারে ফালাই আইছে, আর এই সময় মা একটা দোয়া দিছে, আল্লাহ গো আল্লাহ আমি তো বুড়া বেঠি, আল্লাহ আমি কোন দিন মরে যাইমু গিয়া, আল্লাহ আমার তো হায়াতের কোনো ক্ষমতে কোনো ঠিক ঠিকানা নাই, আল্লাহ আমার ছেলের আর ছেলের বউটারে আল্লাহ এই তুফান থেকে তুমি সহি সালামতে বাড়িতে পৌঁছাইয়া দিও। ছেলে এটা শুনে ছেলের খান ওই শব্দ রাইছে, মা তো লুকাই কইছে না, শুনাই কইছে। আল্লাহ এখন আমার মারে যে বিড়ির আমি ফালাই গেলাম, নিজের চিন্তা করে না, একটু পরে হেল করতে খাইব, মায় দিয়ে আমার লেগে দোয়া করে, এই সময় একটু ফুটাইছে তার
কয় দেখি আজকে মারে নিমু গিয়া কয় এই শুনবে বউরে কয় লইলে আজকে মারে নেই গিয়া আরেকদিন এই ফালাই মানে তুফান আইতেছে খাই হেল কুত্তুই খাইব না তুফানের বাড়ি খেনে খাইতো বউ যদি কয় না তে তো দৌড়াত খাই লিব কয় আচ্ছা ঠিক আছে তো লইলাম আইসে বাড়িত আইয়া মার একদিন জিগায় মা গো বিষয় গীতা আপনার হুতের বউ তো এইভাবে কইছে আসলে বিষয়টা গীতা কয় হুতরে বিষয়টা বউ বলি এইভাবে কইছে কয় আস্তাগফিরুল্লাহ বাবা রে আমি আসলে এটা কোনো কইছিছে না আমি বউরে কইছিলাম গরম ভাত খাইতাম আর বউ বলে তোমার কাছে এটাই কইছে বাবা রে দয়াল্লাহ মাফ চাই আমি জীবন এটা কইতাম না রে বাবা ফুতে কয় মাগো আমারও তো বিশ্বাস হয় আচ্ছা মাগো আমারে তুমি মাফ করে দিও আমারে মাফ করে দিও কইও কয় মাগো আপনি অমুক দিন একটা কাম করতে হইব কয় বাবা রে কিতা খাম কয় কাম থইল ও মিনাট এলাকার মা বোন হল শোনো বেটে বেটা খয় মারে খয় মাগো কাম থইল আপনি আপনার বেআইনের বিছনাটা ফাল্টাই গে বেআইনের বিছনাত ঘুমাইবা আর আপনার বেআইনটা আপনার বিছনাত ফাটাই দিলাইবা বেআইন গেছে ঘুমাইতো মাই কয় বেআইন আসলে আমার শরীরটা দুর্বল আমি আজকে তোমার বিছনাত পড়ে গেছি গিয়া তুমি যাও গে আমার বিছনা হে রাধে মা হতে যুক্তি করছে এটা তোর বোর মায় জানে না তো বোর মা করছে কি তার বেটি বেআইনের বিছনাত জামাইয়ের মার বিছনাত ঘুমাইছে আর জামাইয়ে বোর কয় হুন আমার মাথায় হাস করতেছে না এই বিডিরে আমি আর রাখতামই না লো ফালো এই মুগিয়া হিলা তো একবারে খুশিতে একবারে ফফ হয়ে গেছি গিয়া মনটা আনন্দে আত্মর হয়ে গেছি গিয়া জামাইয়ের মারে ফালাই যাইমো হ্যাঁ রে যেই নাকি জামাইয়ের কথা খুশ হয়ে গেছি গে বেঠি বউ খুশ হইয়া এরা জামাই বউ মিললে লইয়া গেছে বউ তো মনে করছে খুশি ওই খার মারে ফালাইতেছে জামাইয়ের মারে হত্যি ফালাইতেছে যেই নাকি লইয়া গেছে ফালাইয়া আইছে ওহ নৌকা বাইয়া জামাই খারালি দোসার বেটে দার বাই আর খয় জামাইয়ের মারে ফালাইয়া যায় রঙের বইটা বাইয়া যায় জামাই খাচ্ছে গো বেটি খবরে খাচ্ছে জামাই থাল দিছে বউ তো কয় জামার স্বামীর মারে ফালাইয়া যায় রঙের বইটা বাইয়া যায় স্বামী সময় কথার মধ্যে থাল দিছে বাড়িতে গেতে কারমা আছে কারমা নাই মাথেন না দিয়ে আপনারা তে এরকম দুর্বল স্বামী অনেক গরু আছে ও আমার ভাইয়েরা শোনো আল্লাহ বোর কোথায় মারে কষ্ট দিও না বোর কোথায় মারে কষ্ট দিলে আখেরাত শান্তি হইতে না এটা কোনো আমার বিষয় না প্রাসঙ্গিক আইসেলে কইলাম যে বোর গছ বেটা কেমনে দুর্বল হয় ফেরাউন নাই আসিয়ার কথায় দুর্বল হয়ে গেছি গিয়া অনুমতি দিলাইছে ফেরাউনের কারে অনুমতি দিছে বা আল্লাহ যারে ডরাইছিল হয় না যে হানো বাঘের বই কেন রাইত হয় যার ডরে হাজার হাজার সন্তান মারলো আর এই মুসারে আল্লাহ তার গড় লালিত ফালিত করলা।